আমরা কি মসজিদে আসতে পেরে খুশি না বেজা? আমরা আজকে মৃত্যুর পরবর্তী জীবন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কি রূপ ব্যবহার করবেন এবং বান্দার দুনিয়ার জীবনের কৃতকর্মগুলি তার সামনে যেভাবে উপস্থাপন করবেন সেই বিষয়ে সংক্ষেপে যেটুকু সময় হাতে আছে এর ভিতরে একটু সময় আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা আশা করি ইনশাআল্লাহ মনোযোগের সহিত শুনবেন এবং কথার সাথে একটু সাড়া দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, দুনিয়ার জীবনের চাইতে বর্তমান জীবনের চাইতে পরবর্তী জীবন আখিরাতের জীবন তোমাদের জন্য অনেক উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন, যেই জীবন নিয়ে তোমরা ব্যস্ত, এই জীবনটা তোমাদের জন্য উত্তম নয়, কল্যাণকর নয়, বরঞ্চ তোমাদের জন্য দুনিয়ার পরবর্তী জীবন, যেই জীবনে তোমরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকবে, ওই জীবনটা হলো দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের চাইতে অনেক দামি এবং অনেক উত্তম। সুবহানাল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, পার্থিব জীবনকে মূল্যায়ন করো, দুনিয়ার জীবনটাকে গুরুত্ব দাও। দুনিয়ার জীবনের সাময়িক আনন্দ উল্লাসকে তোমরা গুরুত্ব দাও, অথচ আখিরাত বহু গুণে উত্তম ও স্থায়ী। কি কথা বলে ঠিক কিনা? আখিরাত হলো বহু গুণে উত্তম এবং স্থায়ী, যেটা দীর্ঘস্থায়ী হবে, যার শুরু হবে শেষ নাই। কিন্তু দুনিয়ার জীবনে যতই সুখ আসুক, যতই শান্তি আসুক, এটা মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়, এটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী, ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, অনেক বেশি বেশি স্মরণ করো। কেননা দুনিয়ার জীবনে মৃত্যুই একমাত্র জিনিস, যেই মৃত্যু দুনিয়ার মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সুখ, শান্তি, সকল কিছুকে নিমেষের ভিতরে মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। কি কথা বলে ঠিক কিনা? যেই মৃত্যু মানুষের দুনিয়ার জীবনের সুখ, শান্তি, আশা আকাঙ্ক্ষা, অনেক বড় স্বপ্ন, আমার অনেক বিলাসী একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, আমার সন্তানরা এই করবে, সেই করবে, আমি প্রতিটা শহরে একটা একটা বাড়ি করব, আমার অনেক বড় স্বপ্ন আছে। কিন্তু দেখা গেল হঠাৎ করে মৃত্যু এসে তার জীবনের সমস্ত স্বপ্নগুলিকে নিমেষেই শেষ করে দেয়, মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। যেটা শেষ করে দেয় তার নাম মৃত্যু। কি কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার জীবনে আমাদের অনেক স্বপ্ন আছে, দুনিয়ার জীবনে আমাদের অনেক পাওয়ার আশা আছে। কি বলেন, একটা জীবন, যে দুনিয়ার জীবনটা হলো মুসাফিরি জীবন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দুনিয়ার জীবনটা হলো এমন, একজন মুসাফির যখন রাস্তায় বের হয়, বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সে যখন একটা গাছের নিচে বসে, বসার পরে ওই গাছের নিচে বসে ওই লোকটা যে কয়েক মিনিট বিশ্রাম করলো নিজের শরীরের ক্লান্তি দূর করার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ক্লান্তি দূর করার জন্য যেটুকু সময় সে বিশ্রাম করেছে, তোমাদের দুনিয়ার জীবনটা হলো ওই কয়েক মিনিটের জীবন। তোমাদের দুনিয়ার জীবনটা হলো ওই বিশ্রামের কয়েকটা মিনিট, এর চাইতে বেশি কিছু নয়। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছে পাগল হয়েও না, আখিরাতকে নিয়ে ভাবো, যেটা তোমার চিরস্থায়ী ঠিকানা, যেখানে তোমার সমস্ত কর্মের হিসাব দিতে হবে, যেখানে তোমাকে দুনিয়ার জীবনের সমস্ত হিসাব নিকাশ আল্লাহর সামনে উপস্থিত করতে হবে এবং তোমার দুনিয়ার সমস্ত কর্মগুলি আল্লাহর সামনে প্রকাশ হয়ে যাবে।
দুনিয়ার জীবনের কোনো কাজ আল্লাহর কাছে গোপন থাকবে না। কি কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনের কোনো কাজ আল্লাহর কাছে গোপন থাকবে না, প্রত্যেকটা জিনিস সেখানে প্রকাশ হয়ে যাবে। আর প্রত্যেকটা জিনিস আল্লাহর সামনে এমন স্পষ্টভাবে প্রকাশ হবে, বান্দা সেদিন আফসোস করে বলবে, হায় আফসোস, ইয়াকুলু ইয়া লাইত, হায় আফসোস, ইয়া লাইতানি, আমি যদি মাটি হয়ে যেতাম, কদ্দামতু লি হায়াতি, আজকে যদি আমি মাটির সাথে মিশে যেতাম। ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত লিগাদ, আজকে যদি আমার সামনে হিসাব নিকাশ না আনা হতো, আমাকে যদি আজকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, তাহলে কতই না ভালো হতো। মৃত্যুর পরে আল্লাহর সামনে উপস্থিত হয়ে এই অনুশোচনা, এই আফসোস, এই হতাশা আমাদের কোনো কাজে আসবে না। আজকে এই দুনিয়াতে বসে যদি আমরা এরকম আফসোস করতে পারি, নিজেকে নিয়ে ভাবতে পারি, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে ঘোষণা করেছেন, ইযিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। ও দুনিয়াবাসী, দুনিয়ার মানুষ, তোমার ডানে এবং তোমার বামে, তোমার ডান পাশে একজন, তোমার বাম পাশে আরেকজন, দুইজন ফেরেশতা বসে বসে তোমার জীবনের সমস্ত ফেরেশতাগুলি লিপিবদ্ধ করছে। তারা প্রতিনিয়ত লিখে যাচ্ছে, যাদের লেখনের ভিতরে তোমার জীবনের এমন একটা কথাও বাদ পড়বে না, এমন একটা কাজ বাদ পড়বে না যেটা ছোট, যেটা বড়। সুবহানাল্লাহ বলেন। ছোট এবং বড় তোমার দুনিয়ার জীবনের একটা কাজও তাদের লেখা থেকে বাদ পড়বে না। তোমার প্রত্যেকটা কথা, তোমার প্রত্যেকটা কাজ সেই লেখার মধ্যে তোমার চোখের সামনে চলে আসবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সতর্ক করার জন্য বলে দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মুখ দিয়ে এমন কোনো কথা বাইর হয় না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন কথা তোমাদের মুখ দিয়ে বাইর হয় না যেই কথাটা ফেরেশতারা লিপিবদ্ধ করে না। ওই কথাটা আল্লাহর রহমতের ফেরেশতারা যারা তোমার ডানে এবং বামে অবস্থান করছেন, ওই ফেরেশতাগুলি তোমাদের প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ করে ফেলছে। সুবহানাল্লাহ। এবার আমি ভালো বললাম নাকি খারাপ বললাম, কারো প্রশংসা করলাম নাকি কারো গীবত করলাম, কাউকে গালি দিলাম নাকি ভালো কিছু পরামর্শ দিলাম, কোন কথাই সেখান থেকে বাদ পড়বে না। প্রত্যেকটা কথা সেখানে অক্ষরে অক্ষরে লেখা হয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে যখন আমলনামা উপস্থাপন করবে, আর সামনে দিয়ে যখন বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তোমার আমলনামা, ইকরা, পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকের দিনে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য আজকে তুমি নিজেই কি যথেষ্ট, কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। কারণ দুনিয়ার জীবনের তোমার পুরাটা জীবন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যু অবধি পর্যন্ত তুমি যতটুকু ভালো কাজ করেছো, যতটুকু খারাপ কাজ করেছো, ছোট কাজ করেছো, বড় কাজ করেছো, কোনো কাজ আজকে এই আমলনামার ভিতরে বাদ পড়ে নাই। সব তোমার সামনে আছে, শুধু পড়ো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দা, দুনিয়ার বাদশারা, ও দুনিয়ার রাজারা, দুনিয়ার নেতা, দুনিয়ার এমপি, দুনিয়ার মন্ত্রী, আজ বাদশাহী একমাত্র রাজত্ব এবং বাদশাহী কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো আজকের রাজত্ব কার? সেদিন রাজত্ব কার হবে? বলেন তো, সেদিন রাজত্ব কার হবে?
সেদিন একচ্ছত্র রাজত্বের মালিক হবেন আল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? সেদিন একচ্ছত্র রাজত্বের মালিক হবেন আল্লাহ। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। প্রত্যেকটি প্রাণীকেই তার কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে। আজ রাজত্ব এবং কর্তৃত্ব একমাত্র আল্লাহ। এখানে আর কারো কোনো রাজত্ব নাই, কারো কোনো অধিকার নাই। কি কথা বলেন ঠিক কিনা? সেদিন রাজত্ব হবে শুধুমাত্র আল্লাহ। যেদিন কারো কোনো রকম কথা বলার কোনো সুযোগ থাকবে না। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে আমরা যখন বিপদে পড়ি, যখন কোনো মামলায় পড়ে যায়, কোনো সালিশে পড়ে যায়, তখন আমাদের কেউ না কেউ সাহায্যকারী হিসাবে পাশে এগিয়ে আসে। কি কথা বলেন ঠিক কিনা? কেউ না কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। কিন্তু মনে রাখবেন, যেই দিন আমরা আল্লাহর সামনে উঠব, যেই দিন একচ্ছত্র রাজত্ব এবং আধিপত্য হবে আল্লাহ, যেই দিন আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকে বলে উঠবে একক মহাপরাক্রমশালী আল্লাহ, বলা হবে আজ প্রত্যেকটি প্রাণীকেই তার কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে, তার দুনিয়ার জীবনের কাজের শাস্তি এবং পুরস্কার। কি কথা বলেন ঠিক কিনা? তার দুনিয়ার জীবনের শাস্তি এবং পুরস্কার আজকে তার সামনে উপস্থাপন করা হবে, আজ তাকে দেওয়া হবে। আর দেওয়ার পরে সে বুঝে যাবে সে কোথায় যাবে। কি কথা বলেন ঠিক কিনা? আমরা যারা গ্রাম সালিশ করি, সালিশে যাওয়ার পরে বাদী এবং বিবাদী উভয়জনের স্টেটমেন্ট শোনার পরে আমরা বুঝে যাই যে বিচারের রায়টা কি হবে। কি কথা বলেন ঠিক কিনা? সেদিন ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরে যখন তার আমলনামার দিকে চোখ বোলাবে, তখন সে নিজেই বুঝে যাবে সে কি জাহান্নামী নাকি জান্নাতে। সেদিন সে নিজেই বুঝে যাবে সে কি জান্নাতে যাবে নাকি সে জাহান্নামে যাবে। আমাকে একটু সংক্ষেপে উত্তর দেন, সেদিন আমি বুঝে লাভ হবে নাকি এখন আমার প্রতিদিনের কর্মের হিসাব করে ভালো এবং মন্দ, আমি কতটুকু ভালো আমল করলাম, কতটুকু খারাপ আমল করলাম, আমি কতটুকু ভালো কাজ করতে পারলাম আর কতটুকু আমি মানুষের ক্ষতি করলাম, এটা যদি এখন আমি প্রতিদিন আসার পরে আত্মসমালোচনা করার মাধ্যমে আমি যদি উপলব্ধি করতে পারি, তাহলে আমার ভিতরে সংশোধনের সুযোগ আছে না নাই? তাহলে এই কাজটা আমার দরকার আছে না নাই? প্রতিদিন আমাদের আত্মসমালোচনার দরকার আছে। কারণ আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান, তোমার নিজের হিসাব নিকাশ নিজে করো, প্রতিদিনের হিসাব নিকাশ প্রতিদিন নিজে করো। কারণ তোমার এই হিসাব নিকাশের মাধ্যমে তোমার ভিতরে একটা পরিবর্তন আসবে, একটা শৃঙ্খল জীবন আসবে, সুশৃঙ্খল মানুষের কাতারে তুমি চলে আসবে, তোমার আমলের পরিবর্তন হবে, চলাফেরার পরিবর্তন হবে। প্রিয় উপস্থিতি, এরপরে ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা হিসাব নিতে বেশি সময় লাগবে না। কারণ কি সব তো হাসিল। এই কথা বলেন কি সব সাক্ষী আল্লাহ তাআলা শুধু ডাক দিবেন আর শুধু বলতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফা বিনাফসিকা লাইকা হাসাম, আজকে তোমার আমল নামার হিসাব দেওয়ার জন্য, পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এরপরেও বান্দা সে কেন লুকোচুরি করবে? লুকোচুরি করবে, পড়তে গিয়ে কিছু পড়তে চাইবে না, পড়বে না। এরকম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুখে আর বলার দরকার নাই, তোমার মুখ বন্ধ। আজকে মুখে আর তোমাকে কোনো কথা বলার দরকার নাই, মুখের কথা বন্ধ। এখন থেকে তোমার কথা হবে ভিন্নভাবে। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার সমস্ত সাক্ষীগুলি তোমার সামনে উপস্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন হিসাব দিতে গিয়ে লুকোচুরি করবে, এদিক ওদিক করবে, ডান বাম করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আর করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিয়ে হাতের জবান খুলে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতকে কথা বলার অনুমতি দিবে, পারমিশন দিবে। হাত সেদিন কথা বলতে থাকবে,
কোথায় আপনি কলমের খোসা দিয়ে অন্যের সম্পদ জায়গা দখল করেছেন? কি কথা বলেন ঠিক কিনা? কোথায় কার জায়গা দখল করার জন্য কলম দিয়ে একটা নকল সিগনেচার করেছিলেন? কোথায় সুদের টাকার মধ্যে সিগনেচার করেছেন? কোথায় ঘুষের মধ্যে সিগনেচার করেছেন? হাত দিয়ে মসজিদের টাকা কালেকশন করেছেন নাকি সিনেমা নাটকের টাকা কালেকশন করেছেন? ভালো কাজের জন্য সাহায্য করেছেন নাকি খারাপ কাজের জন্য? ভালো পথে লেনদেন নাকি খারাপ পথে লেনদেন? এই হাতকে আপনি কি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছেন নাকি মাস্তানি করতে গিয়ে অন্যায়ভাবে অন্যের বুককে যাত্রা করার জন্য বুলেট ব্যবহার করেছেন? আজকে যেই হাত আমরা অনেক যত্ন করি, কি কথা বলেন ঠিক কিনা? খুব যত্ন করি, তেল মালিশ করি, বিভিন্ন রকমের চেষ্টা করি আমরা আমাদের হাতকে সুস্থ রাখার জন্য, কারণ হাত আমাদের অনেক প্রয়োজন, কি ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার এত আদরের হাত, এত যত্নের হাতটাও কিন্তু কিয়ামতের ময়দানে তোমার পক্ষে কথা বলবে না, তোমার পক্ষে কথা বলবে না, তোমার সত্য কথাগুলি বলে দিবে। সুবহানাল্লাহ বলেন না? সত্য সত্য সমস্ত কথাগুলি প্রকাশ করে দিবে। সেদিন কোনো কিছু কোনো গুণ থাকবে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা জবাবদিহি করবে। তোমার কান দ্বারা তুমি কি শুনেছ? অশ্লীল গান বাদ্য নাকি কোরআন নাকি ওয়াজ নসিহত নাকি নসিহতমূলক কথাবার্তা শুনেছ? সেদিন কান সবকিছু প্রকাশ করে দিবে। চোখকে যখন প্রশ্ন করা হবে, চোখ, এই চোখ দিয়ে আপনি কি বৈধ জিনিস দেখেছেন নাকি অবৈধ জিনিস দেখেছেন? বৈধ কাজে এই চোখকে ব্যবহার করেছেন নাকি অবৈধ কাজে চোখকে ব্যবহার করেছেন? আপনার চোখ সেদিন সবকিছু বলে দিবেন। আপনার অন্তরকে যখন প্রশ্ন করা হবে, আপনার অন্তর সেদিন সবকিছু বলে দিবে। আপনি অন্তরে কি কি চিন্তা করেছেন? আপনি এই অন্তর দিয়ে মানুষের কল্যাণের চিন্তা করেছেন নাকি মানুষের ক্ষতির চিন্তা করেছিলেন? মানুষের উপকারের চিন্তা করেছেন নাকি মানুষের খারাপ করার চিন্তা করেছেন? যারা ব্যভিচারের চিন্তা করেছেন নাকি আল্লাহর দ্বীনের চিন্তা করেছেন? এই অন্তর সেদিন সব কিছু প্রকাশ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোনোভাবেই বাঁচতে পারবে না। তোমার এই কান যা শুনেছে সব বলে দিবে, তোমার এই চোখ যা দেখেছে সব বলে দিবে, তোমার এই অন্তর দিয়ে তুমি যা কিছু চিন্তা করেছো সব তা প্রকাশ করে দিবে, সব প্রকাশ করে দিবে সেদিন। যতই আজকে আমি দরবারে গিয়ে মিথ্যা বলি, আদালতে গিয়ে মিথ্যা বলি বাঁচার জন্য, কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আদালতে বাঁচার সুযোগ আছে, কিন্তু আল্লাহর আদালতে বাঁচার কোনো সুযোগ নাই। কারণ সেদিন হাত কথা বলবে। হাত দিয়ে কি কি অপরাধ করেছে সমস্ত অপরাধগুলি হাত সেদিন প্রকাশ করে দিবেন। ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং তোমার পায়ের জবান খুলে দেওয়া হবে। এই পাও দিয়ে তুমি কি মসজিদে গিয়েছো নাকি এই পাও দিয়ে তুমি মানুষকে সাথে অন্যায় কাজ করার জন্য অন্যায় পথে অন্যায় রাস্তায় হেঁটেছ? এই পাওকে তুমি কোন কোন কাজের জন্য ব্যবহার করেছো? এই পায়ের উপরে ভর করে কোথায় কোথায় তুমি গেছো? সমস্ত কথাগুলি, সমস্ত বিবরণগুলি সেদিন তোমার পাও আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। এই পাওকে আমরা যেদিকে নিই সেদিকে যায়, কি কথা বলে ঠিক কিনা? যেদিকে যাওয়ার জন্য বলি সেদিকেই যায়, কিন্তু আমরা মনে করি আমি পাও দিয়ে যা হাঁটে হাঁটে অনেক অন্যায় করতেছি, অনেক জুলুম করতেছি, অনেক খারাপ কাজে আমার পাওয়ের উপর ভর করে আমি যাচ্ছি, কেউ তো দেখছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাশহাদু আরজুলুহুম, সেদিন তোমার পাও সেদিন আল্লাহর সামনে সব কিছু প্রকাশ করে দিবে। সেদিন তোমার পাও তোমার পক্ষে কথা বলবে না, যেটা সত্য সেটা বলে দিবে, যেটা সঠিক সেটা বলে দিবে। তুমি কি মসজিদে গিয়েছিলে নাকি সিনেমা হলে গিয়েছিলেন? কি কথা কি বুঝতেছেন? তুমি কি কোরআনের মাহফিলে গিয়েছিলেন নাকি নাচ গানের অনুষ্ঠানে গিয়েছিলে? তুমি কোথায় গিয়েছিলে? তোমার পাও সেদিন সবকিছু বলে দিবেন। প্রিয় ভাইরা আমার, এই হাত যদি আমার
এই পাও যদিও আমার, এগুলি আমার বন্ধু থাকবে না সেদিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবে সব কিছু তখন তারা স্পষ্ট করে এক এক করে সব প্রকাশ করে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা শোনা শেষ, পায়ের কথা শোনা শেষ, কানকে প্রশ্ন করা শেষ, চোখকে প্রশ্ন করা শেষ, আমার অন্তরের কথাগুলিও শোনা শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন মাটির জবান খুলে দিবে, ঘরের জবান খুলে দিবে। আমরা প্রত্যেকেই মাটির উপর ভর করে চলি, কি কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকেই মাটির উপর ভর করে চলি, আমরা প্রত্যেকেই একটা না একটা ঘরে অবস্থান করি। মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কোথায় থাকো, কোথায় বসবাস করো, কোথায় ঘুমাও, সব কিছু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন না? কোথায় থাকো, কোথায় ঘুমাও, কোথায় তুমি বসবাস করো, কোনো কিছুই আমি আল্লাহর কাছে গোপন নয়। সুবহানাল্লাহ। কোনো কিছুই আমি আল্লাহর কাছে গোপন নয়, প্রত্যেকটা জিনিস আমার কাছে স্পষ্ট। কারণ পাথরের ভিতরে যে পানিটা বসবাস করে, সাগরের দেশে যে প্রাণীটা বসবাস করে, পাহাড়ের গর্তের ভিতরে যে প্রাণী বসবাস করে, ওই প্রাণীটাকেও রিজিক দেয় কে? যদি না জানেন তাহলে রিজিক কিভাবে দেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সব কিছু আমার কাছে স্পষ্ট, গোপন কিছু নাই। আর কিয়ামতের ময়দানে তোমাদের সামনেও সেদিন সব কিছু স্পষ্ট করে প্রকাশ করে দেওয়া হবে, আর তোমরা সেদিন আফসোস করে বলবে, আফসোস করে সেদিন বলবে, আমাকে যদি আজকে উত্তোলন না করে আমাকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো কত এটা ভালো হতো। বলেন তো, আফসোস করে লাভ হবে? বাঁচার রাস্তা আছে? সেখান থেকে পালাবার বাঁচাবার কোনো রাস্তা আমাদের নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজ হাসরের দিন কারো প্রতি এক বিন্দু জুলুম করা হবে না। আজ হাসরের দিনে, এই কিয়ামতের ময়দানে কারো প্রতি এক চুল পরিমাণ জুলুম করা হবে না, কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। সে দুনিয়াতে যা করেছে তার দুনিয়ার কাজের ফলটাই তাকে দেওয়া হবে। সুতরাং আরেকজনের জায়গা জবরদখল করে আমি দুনিয়াতে অনেক কিছু হতে পারবো, কিন্তু কবরে এই জবরদখল, এই অর্থ সম্পদ, গাড়ি বাড়ি আমার কোনো উপকারে আসবে না। ওয়ালা তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তেমন প্রতিফল দেওয়া হবে যেমন আমল করা, আমল তোমরা করেছিলে, যেমন আমল তোমরা করেছ, যেমন নেক এবং বদ কাজ করেছ তার প্রতিফলটাই তোমরা ভোগ করবে। সেখানে তোমাদের উপরে কোনো কিছুই চাপিয়ে দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, এখন একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো। আলহামদুলিল্লাহ এখানে অনেক বয়স্ক মুরব্বীরা আছেন। আমাদের এই জীবনটা কোরআনের পথে কাটিয়েছি নাকি কোরআনের বিপক্ষে? আমি কি আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর দ্বীন পালন করে আমার জীবনটা কাটিয়েছি, নাকি আল্লাহর বিপক্ষে গিয়ে, কোরআনের বিপক্ষে গিয়ে আমি আমার জীবনটা অতিবাহিত করেছি? চিন্তা করতে হবে, চিন্তা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরাতুল ইনশিকাক, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সেদিন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তারা হিসাব দিবে খুব সহজ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহজ হিসাব কি? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব নিকাশ সহজ করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহজ হিসাব নিকাশ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হে আয়েশা, সহজ হিসাব নিকাশ হলো যার দিকে তাকাইয়েই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, বলবেন যাও, এটা হলো সহজ হিসাব নিকাশ। আর যদি আল্লাহ তাআলা কোনো প্রশ্ন করে সেদিন কেউ নিস্তার পাবে না।
সহজ হিসাব নিকাশ হলো আল্লাহ তাকাবে আর বলবে চলে যাও, এটাই সহজ হিসাব নিকাশ। যদি কোনো প্রশ্ন করে তাহলে আমরা কেউ সেদিন উত্তর দিতে পারবো না, বাঁচতে পারবো না। তাহলে আমরা সকলে সহজ হিসাব নিকাশ চাই না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? সহজ হিসাব নিকাশ করতে হবে, এই কথাগুলি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করলেন, সাবধান করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। হে মানব সকল, হে মানব সম্প্রদায়, ভয় করো ওই দিনটা কি, ওই দিনটাকে, ওই হাসরের ময়দানটাকে ভয় করো, যেই দিনটা হবে 50,000 বছরের সমপরিমাণ লম্বা। কত লম্বা? 50,000 বছরের সমপরিমাণ লম্বা। যেদিন মানুষগুলি তার গামের মধ্যে হাবুডুবু খাতে থাকবে, জমিনটা হবে তামার মাথার একেবারে 1 হাত উপরে, 3 শলাকা পরিমাণ মাথার উপরে সূর্য থাকবে, গ্রামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। ওই দিনটাকে ভয় করো, যেদিন তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবার, তোমার স্ত্রী কেউ তোমার কোনো উপকারে আসবে না। আজকে যাদের জন্য তুমি ঘুষ খাচ্ছ, আজকে যাদের জন্য তুমি সুদের লেনদেন করছো, মদের ব্যবসা করছো, অবৈধভাবে অর্থ উপার্জন করছো, অবৈধ সম্পদের মালিক হচ্ছ, তোমার ওই সন্তানগুলি, তোমার ওই পরিবারগুলি সেদিন তোমার সাথে গাদ্দারি করবে। কি কথা বলে ঠিক কিনা? সেদিন তোমার সাথে গাদ্দারি করবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সন্তানগুলি সেদিন তোমার জন্য ফিতনার কারণ হবে। এই সন্তানগুলি, এই পরিবারগুলি সেদিন তোমাকে পরিচয় দিবে না। যখন ফেরেশতারা তোমাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই দিন তোমার পরিবার তোমার দিকে তাকিয়ে থাকবে। যদি তুমি তোমার স্ত্রী বলে ডাক দাও, সে বলবে আমার কোনোদিন বিয়ে হয় নাই, আমার তো কোনো স্বামী ছিল না। যখন তুমি তোমার ছেলেকে দেখে ডাক দিবে, ওই ছেলে বলবে আমার তো কোনো বাবা নাই। বলেন তো, কিছু বলার আছে? সেদিন প্রত্যেককে প্রত্যাখ্যান করবেন। যখন ধরা খেয়ে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। প্রিয় ভাইরা আমার, ওই দিনটাকে আমরা ভয় করি, ওই দিনটাকে আমরা ভয় করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য সেদিন হিসাব নিকাশ সহজ করে দেয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন একটা ধূলিকণা পরিমাণ, যাররা পরিমাণ একটা ভালো কাজ গোপন থাকবে না। সেদিন একটা যাররা পরিমাণ, ধূলিকণা পরিমাণ খারাপ কাজ তোমার সামনে গোপন থাকবে না। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা তোমার সামনে উপস্থাপন করে তোমার থেকে সাক্ষী দেওয়া হবে। সাক্ষী কে? আমি নিজে। সাক্ষী কে? আমি নিজেই সাক্ষী। আর আমি যখন কথা বলতে গোলমাল করব, তখন আমার হাত কথা বলবে। যখন আমি কথা বলতে বেশকম করব, তখন আমার পাও কথা বলবেন। যখন আমি আরো বেশকম করব, তখন মাটি কথা বলা শুরু করে দিবে। এই সমস্ত সাক্ষীগুলি নেওয়ার যদি শুরু হয়, আমাদের কারোই সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করে আমাদেরকে পথ চলতে হবে। নামাজ সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করে দিব। নামাজ মুসলমান হিসাবে আমাদের উপরে ফরজ না নফল? দৈনিক কত ওয়াক্ত? 5 ওয়াক্ত না সপ্তাহে 1 ওয়াক্ত? সপ্তাহে 1 ওয়াক্ত না দৈনিক 5 ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। কি কথা বলেন ঠিক কিনা? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আজকে আমরা যারা নামাজ পড়ি না, কিয়ামতের ময়দানে নামাজের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করা হবে নাকি হবে না? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে।
আর বান্দাকে যখন ডাক দেওয়া হবে, বান্দা নামাজের হিসাব দাও, তখন বান্দা মিথ্যা বলবে, আমি নামাজ পড়েছি। আমি কি করেছি? নামাজ পড়েছি, আমি নামাজ ছাড়ি নাই। সে কেন বুঝাবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিবেন, আসো, সামনে আসো। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। ডাক দিবে, সামনে দাঁড় করাবে আর বলবে সিজদা করো। কি বলবে? আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। সামনে ডাক দিবে আর বলবে সিজদা করো। তুমি তো দুনিয়াতে নামাজ পড়েছো, আমাকে সিজদা করে দেখাও। ফালা ইস্তাতিউন। সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, সে তাকে নোয়াইতে পারবে না, কোনোভাবেই সে বাঁকা হতে পারবে না, সে সিজদা করতে পারবে না। দুনিয়াতে যারা নামাজ পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাছে ডাক দিবে আর বলবে আমাকে সিজদা করো, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আমাকে সিজদা করো, সিজদা করার জন্য যখন ডাকবে আর বলবে, তখন বান্দা কোনোভাবেই সেখানে সিজদা করতে পারবে না। বান্দা কুচিমুচি শুরু করে দিবে, হাজার চেষ্টা করে বাঁকা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। সেদিন লজ্জায় তার চোখগুলি নিচের দিকে চলে যাবে, তার জবান বন্ধ হয়ে যাবে, কোনো কথা তার জবান থেকে আর বের হবে না। কোনো কথা তার জবান থেকে আর বের হবে না, কথা বলার ভাষা সে হারিয়ে ফেলবে। কারণ এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করবে সে তো জানে না। কি কথা বলেন ঠিক কিনা? আজকে কি আমরা জানলাম নাকি জানি নাই? কথা বলেন, জানছি কিনা? কবরে আমাকে এইভাবে প্রশ্ন করা হবে, সেজদা করার জন্য বলা হবে, আমাকে সেজদা দেওয়ার জন্য চেষ্টা করানো হবে। আমি দুনিয়াতে নামাজ না পড়লে আমি সেজদা দিতে পারবো না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করব, সেজদা আল্লাহর হক, এটা দুনিয়ার কারো হক নয়। এই জন্য আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেজদা দিব। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আমরা আদায় করব। কোনো নামাজ আমরা ইচ্ছাকৃত ছেড়ে দিব না। শরীয়তের নির্দিষ্ট ওজর ব্যতীত কোনো নামাজ আমরা ছেড়ে দেব না, জামাত ত্যাগ করব না। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করব এবং প্রত্যেকটা ওয়াক্ত নামাজ যথাযথভাবে আমরা আদায় করব, যেন আমরা কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জিত হতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 20 পর্যন্ত আমাকে আলোচনার করার কথা বলা হয়েছে, 20 হয়ে গেছে, আমি আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাল্লা পড়েন না সেটা পড়েন।